গুড মর্নিং সবাইকে। আর দেখো সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি। গতকাল তো ছিল ফলাহারিণী অমাবস্যা, তো আজকেও আছে অমাবস্যাটা, শুনছি 3টের সময় ছাড়বে। তো এই পুজোটা দিতে যাওয়া মানে খুব তো ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, মনে করিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ, কারণ আমার এই অমাবস্যা পূর্ণিমা এগুলো ঠিক মনে থাকে না। কোজাগরি পূর্ণিমা এটা মনে থাকে, কিন্তু এমনি খুচকাচ অমাবস্যা পূর্ণিমা। তো মানিকে অনেক অনেক থ্যাংক ইউ, মানি মনে করিয়ে দিয়েছে আজকের অমাবস্যার কথাটা। তো দেখো এখন ঘড়ির কাটাই বাজে 6:30, আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন যাব মন্দিরে। সকালবেলা স্নান করলেও না ভীষণ গরম লাগছে, গরম কিন্তু প্রচন্ড আছে। তো চলো তোমাদেরকেও মাকে দর্শন করিয়ে দেবো, চলো মন্দিরে যাওয়া যাক। আর মায়ের কাছে পুজো দেব, তো তোমাদেরকেও দেখিয়ে দেবো। সকাল সকাল মাকে দর্শন করিয়ে দিই তোমাদেরকেও। তো চলো যাওয়া। আমি দেখো প্রথমেই চলে এসেছি ফলের দোকানে। আগে এখান থেকে আমি 5 রকম ফল নিয়ে নেব, আম, কলা, আপেল। তো সমস্ত 5 রকম ফল নিয়ে দেখো চলে এসেছি ফুলের দোকানে। এখানে মায়ের জন্য 108টা জবার মালা নেব, আর ঘরের ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নেব। ঘরেও আমাদের মা কালী আছে, তারা মা আছে, বৃহস্পতিবার, তো ঘরের ঠাকুরের জন্য ফুল নিয়ে নেব। তারপরে দেখো ফুল নিয়েই চলে এসছি এবার মিষ্টির দোকানে। একটু মায়ের জন্য আর একটু ঘরের ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেব। মিষ্টি নিয়ে তারপরে দেখো আমি চলে এসছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। যখন আমি মন্দিরের সামনে দিয়ে গেলাম তখনও কিন্তু মন্দিরটা খোলেনি। তারপরেই এসে দেখি মায়ের মন্দিরে খুব ভিড় হয়ে গেছে। তো দেখো সকাল সকাল মন্দিরে এসে মনটা যেন ভরে গেল। আর তোমাদেরকেও এই দেখো মাকে দর্শন করিয়ে দিলাম, সিদ্ধেশ্বরী মাকে। কি যে ভালো লাগছে সকালবেলা, কি বলবো। তো চলো পুজোটা দিয়ে নেব। ছেলেদের দিকে লাইনটা কমই ছিল, আর মেয়েদের দিকে বেশ লাইনটা হয়েছিল, ভালোই ভিড় হয়েছিল। তো এই দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। তো আমি এখানেই লাইনে দাঁড়িয়েছিলাম, মেয়েদের লাইনে। তারপরে বড়মশাই এসে বলল ছেলেদের দিকে নাকি একদম ভিড় নেই, আর ও স্নান টান করেই গেছিলো মন্দিরে। তো ছেলেদের লাইনে আর কি আমি পুজোটা দিয়ে দিলাম, ওই জন্য পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল। তো সবাইকে মা ভালো রাখুক। এই দেখো চলে এসেছি পুজো দিয়ে বাড়িতে। মনটা যেন মাকে দেখে সকাল সকাল পুরো ভরে গেল, কি বলবার। পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো এটা সত্যিই সম্ভব হয়েছে মানির জন্য, মানে আমার ভাইয়ের বউ। ও আমাকে কালকে মনে করিয়েছে, দিদি ভাই সকাল সকাল তুমি গিয়ে আজকে পুজো দিয়ে এসো, আজকে কিন্তু ফলাহারিণী অমাবস্যাটা রয়েছে। তো বিকেল বেলা 5:53 ছাড়বে। তো এটা সত্যি মানির জন্য আমি পুজোটা দিতে পারলাম, না হলে আমার হয়তো মনেই ছিল না এই অমাবস্যাটার কথা। তো চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এবার আমি ঘরে পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, ঘট পাতা আছে। তো চলো আমি ঘরে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো আমি যখন পুজো করছিলাম সেই সময় ভিডিওটা আর করা হয়নি, কারণ মন দিয়ে পুজো করছিলাম। তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। দেখো গোপুকে স্নান করিয়ে শিব ঠাকুর আছে আমার সিংহাসনে, এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো দেখো আমার পুজো হয়ে গেছে। আর হ্যাঁ, ঘরে যে আমাদের মা কালী ঠাকুর তারা মা আছে তাদেরকেও আমি একটা করে ফল দিয়েছিলাম, গোপুকেও দিয়েছিলাম। তো বেশ গুছিয়ে মন ভরে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরেই দেখো এখানে আমি বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে, তো টিফিন আমি করেছি। দেখো এবারে ব্রেকফাস্টের আয়োজন করেছি চিড়ে, মিষ্টি দই, আম, কলা, মুরকি আর একটু প্যাঁড়া। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, আর এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে জানিও তোমরা।